হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু আবারও লজে। তো বাইরের ডেকোরেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে, আর ভিতরেরটাও কিন্তু দারুণ হয়েছে। আর যেহেতু লজটা অনেকটা বড়, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পুরো ব্লগটা দেখবে, তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগবে। তো পুরো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ মানে এটা কিন্তু পার্কের মতন, আর এটা কিন্তু পুরো সুইমিং পুলের মতন আছে মধ্যেখানটা। আর এইদিকে দেখেছো তো মানে চারিদিকে লাইটিং। আর এখানে এই যে মেয়ে চারটে রয়েছে, ওরা কিন্তু যখন মানে বরযাত্রীরা আসবে মানে বরের পাশে মানে ওরা থাকবে ডান্স করার জন্য। তো এই দিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি কিন্তু এটা লজের উপরে এসেছি তোমাদেরকে জাস্ট ভিউটা একবার দেখাবো বলে। তো খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, সামনাসামনি কিন্তু আরও সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ লজের ওপরেও কিন্তু প্রচুর ভিড়, আর নিচেও কিন্তু প্রচুর ভিড় আছে। তো এখানে আমি যেখানে আছি ওখানে কিন্তু বিয়ে হবে। তো তারপরে চলে আসি মেয়ের কাছে, আর এই দেখো মেয়ের এখানে কিন্তু প্রচুর ভিড়। আমাদের কিন্তু ছবি তোলা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে মানে বরযাত্রীর লোকেরাও ঢুকে পড়ছে, তো সেই জন্য তারাও ছবি তুলছে। তারপরে আমি এখানে একটু জুস নিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। তার আগে অনেক কিছু ছিল, তো সেগুলোর কোনো কিছুর ভিডিও আমি করতে পারিনি। তো ফুচকা ছিল, পকোড়া ছিল, চিজ বল ছিল, ফুচকা ছিল, মানে অনেক রকমের কিন্তু আইটেম করেছিল। আইসক্রিম ছিল মানে স্টলের দিকে। তো জুস ছিল, আমি আর মা জুস খেয়েছিলাম, কফি, ঠিক আছে, অনেক কিছু ছিল। তো সেইগুলো কিছু স্কিপ আমি মানে ভিডিও করতে পারিনি, স্কিপ করে গেছি। আর এই দিকে দেখো আমার ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছে, তো আইসক্রিমও কিন্তু ছিল। তো অনেক কিছু খাওয়া হয়েছে, তো সেইগুলো কিন্তু কিছু ভিডিও করতে পারিনি। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর এই যে বর চলে এসেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, কিন্তু দেখাবো এতটা পরিমাণে ভিড় যে ভিডিও করব মানে বরের মুখটা মানে দেখাতেই পারছিলাম না। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার বরের মুখটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর বুঝতেই পারছো বরযাত্রী মানে প্রচণ্ড ভিড় হয়, তারপরে ক্যামেরাম্যান। এই যে বরের এন্ট্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে চারটে মেয়ে ছিল ওরা কিন্তু বরের বিয়ে মানে যখন আসবে তখনও ডান্স করবে, আবার মেয়ের যখন মানে বিয়ে করতে যাবে তখনও কিন্তু ডান্স হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই যে বরমশাইকে ওপরে নিয়ে এসে বসানো হয়েছিল, আর আমার ননদ কিন্তু ওনাকে মানে মিষ্টির ভিতরে লবণ ভরে মানে খাওয়ানোর প্ল্যান হয়েছিল, তো সেটাই করেছিল। আর বরমশাই তো কিছুতেই মানে জল খেতে চাইছিলেন না, কিন্তু কিছু করার নেই, মানে ভয় পেয়ে গেছিলেন, ঠিক আছে, যে আবার কিছু মেশানো আছে কি না। তো ওখানে আরও অনেকে ছিল, আমার মানে ননদ ছিল, আরও অনেক দিদিভাইয়েরা ছিল। তো তাদের প্ল্যান এইগুলো যে বর আসলে বরকে মানে এগুলো করানো হবে। তো হুট করে সবার মাথায় আসে। তো যাই হোক, তারপর আমরা নিচে চলে এসে খেতে বসে যাই। আর কি কি ছিল তোমরা দেখেই নাও এখানেই, ঠিক আছে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, হয়ে গিয়ে আমরা এখন চলে এসেছি পানের স্টলেতে। তো এখান থেকে মিঠাই পান নিয়ে নেব। তো তারপরে হচ্ছে কনের কাছে যাব। তো তোমাদেরকে আগেই বলে দিই, আমরা কিন্তু মানে বিয়েটা দেখতে পারিনি, কারণ আমার ননদের মেয়ের হচ্ছে পরীক্ষা চলছিল, তো সেই জন্য আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর বিয়েটা ছিল অনেক রাত্রে, প্রায় 1টার কাছাকাছি, সেই জন্য কিন্তু আমরা কেউ থাকতে পারিনি। তো এই যে এবার কিন্তু বিয়ের জন্য দেখো কনে রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে কনেকে ওপরে নিয়ে যাবে মানে লজেতে নিয়ে যাবে, ওপরটাতে যেখানে বিয়ে হবে মণ্ডপে নিয়ে যাবে। তো সেই জন্য দেখো মেয়েগুলো আবার কিন্তু চেঞ্জ করে চলে এসছে কনেকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আবার কিন্তু ফটোশ্যুটও চলছে, মানে প্রচুর ফটোশ্যুট। আর বিয়ে মানেই ফটোশ্যুট, তোমরা তো সবাই জানো। আর এই বিয়েটাতে প্রচণ্ড এনজয় হয়েছে। তো এখানে দেখো নাচ শুরু হয়ে গেছে, যেহেতু মাইকে কপিরাইট ক্লেম পড়বে সেই জন্য কিন্তু আমি কোনো গান দিইনি। তো এখানে কিন্তু কনেওকেও অনেক জোরাজোরি করে ডান্স করতে বলা হয়েছিল, সেই জন্য কিন্তু কনেও ডান্স করে নিল।
তো এবার হচ্ছে আমরাও কিন্তু বাড়ি চলে যাব। তো এত দূরে কিন্তু ভিডিওটা আমি নিতে পেরেছি কনের, আর আমার কাছে কোনো ভিডিও ছিল না বিয়ের, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যদি কখনও কারোর কাছ থেকে নিতে পারি তো পরে আমি শেয়ার করে দেব। তো যাই হোক, এখন কিন্তু এই যে কনে আস্তে আস্তে ওপরে চলে যাবে, গিয়ে কিন্তু বিয়েতে বসবে আর কি। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে এসেছি বাস মানে গাড়ির জন্য, যেহেতু আমাদের বাড়ির গাড়ি। তো তাকে মানে অন্য কাউকে ছাড়তে গেছে, সেই জন্য এখানে আমি আরও অনেকে আছে মেকআপ আর্টিস্টরা, তো ওরাও যাবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। তো চলো আজকের মতো টাটা।